চেরাপুঞ্জি, স্থানীয় ভাষায় সহরা, মেঘালয়ের এক পাহাড়ি শহর। মেঘালয়ের এই শহরের আনাচে কানাচে দেখা যায় সবুজ পাহাড় থেকে নেমে আসা শ্বেত শুভ্র জলরাশির। প্রকৃতি নিজের অপূর্ব রূপকে এখানে এমনভাবে তুলে ধরেছে যে মাঝে মাঝে মনে হয় সবুজ পাহাড়ের ওপর মেঘেরা যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে। শতাব্দী প্রাচীন এই শহরে পাহাড়েরা নিজের স্বাভাবিক গঠনেই তৈরি করেছে গুহা। শিলংয়ের মতোই শহরার স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হল সঙ্গীত। সব মিলিয়ে আমার শহরা ভ্রমণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, আপার শহরা এবং লোয়ার শহরা। নমস্কার বন্ধুরা, আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন ভ্রমণ রসিক ভ্লগস, ছোট করে BRV। কিছু অফবিট আর কিছু চেনা গন্তব্য দিয়ে তৈরি এই ভিডিওতে আপনারা দেখবেন আমার আপার শহরা ভ্রমণ। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের জায়গা চেরাপুঞ্জি। প্রতি বছর প্রায় 9,000 mm এর থেকেও বেশি বৃষ্টিপাত হয় এখানে। তাই সকালবেলা উঠেই দেখা মিলল বৃষ্টির। একটু বেলার দিকে বর্ষণ একটু কমলেও রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে কুয়াশা। এরম অবস্থায় অনেক জলপ্রপাতই হয়তো দৃষ্টির আড়ালে থেকে যাবে। এসব ভাবতে ভাবতেই একটু বেলার দিকে কেটে গেল মেঘ। আমরাও তৈরি হয়ে নিলাম আপার শহরা ভ্রমণের জন্য। চেরাপুঞ্জিতে আমার ঠিকানা ছিল ভ্যালি ভিউ হোমস্টে। যে ডেভিড স্কট ট্রেলে হেঁটে পৌঁছলাম চেরাপুঞ্জি, সেই ডেভিড স্কটের স্মৃতিস্তম্ভ স্থাপিত এই জায়গায়। স্মৃতিস্তম্ভের সামনে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম ডাবল ড্রাইভ ফলসের উদ্দেশ্যে। দূরের ওই গোলক বসানো বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইটি এখানকার আবহাওয়া দপ্তর। ডাবল ড্রাইভ ফলস এখানকার একটি অফবিট গন্তব্য, তাই ভিড় বেশি চোখে পড়ল না। পাহাড়ের গা বেয়ে সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি দিয়ে নেমে যখন ফলসের কাছে এলাম, তখন বুঝলাম কেন এই ফলসের কথা আমাদের হোটেল থেকে বলা হয়েছে। পাহাড় থেকে কৃষকায় এক জলরাশি আছড়ে পড়েছে নিচে। দূর থেকে দেখে মনে হয় যেন পাতলা সুতোর মতো কিছু ঝুলছে। সামনে বালি থাকার কারণে সৈকতে দাঁড়িয়ে আছি বলে মনে হয়। ডাবল ড্রাইভ ফলস দেখে রওনা দিলাম কিনরেম ফলসের দিকে। জঙ্গলে ঘেরা সড়ক পথে যে নীরবতা উপভোগ করা যায়, সেই নীরবতাকে এখানে ভেঙে দিচ্ছিল সিকাডার চিৎকার। সিকাডা একরকম শব্দ উৎপাদনকারী ইনসেক্ট। সারা বিশ্বে এদের 3,000 প্রজাতির দেখা মেলে। এই পাহাড়েও কোনো এক প্রজাতির বসবাস। কাছাকাছি পৌঁছে দেখা মিলল আরেকটি ফলসের। এটি আমাদের পরিকল্পনায় ছিলই না।
ফলসের নামের উচ্চারণটিও দুর্বোধ্য। বাঁশের সিঁড়ি বেয়ে উঠে দেখতে পেলাম সবুজ পাহাড় দিয়ে নেমে আসা শুভ্র জলরাশি। দূর থেকে দেখা যায় পাহাড়ের ধাপে ধাপে নেমে আসা কিনরেম ফলসকে। আবহাওয়া এখানে বেশ মনোরম। পাহাড়ের সুবিশাল ধাপ বেয়ে নেমে আসছে জলরাশি, তৈরি হয়েছে কিনরেম জলপ্রপাতের। এখানেই দেখতে পেলাম একটি মিউজিশিয়ানদের গ্রুপকে, যারা সঙ্গীত পরিবেশন করছিলেন ট্যুরিস্টদের জন্যে। देखा तुमको जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा। यू नजरे ना फेरो तुम मेरे हो मेरे तुम, कह दो ना यू आम सोया। जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा। यू नजरे ना फेरो तुम मेरे हो मेरे तुम, कह दो ना you are my sonia, कह दो ना you are my sonia, you are my sonia। সবুজ পাহাড়, শ্বেত শুভ্র জলরাশি আর সঙ্গীত কোথাও যেন মিলে মিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। এই পরিবেশ ছেড়ে আসা বেশ কঠিন। দূরের ওই এলাকাটি বাংলাদেশের অংশ। পাহাড়কে ছেড়ে আসার আগে এক স্থানীয় দোকানে চা বিস্কিট খাবার উদ্দেশ্যে দাঁড়ালাম। যেটি আমার নজর কাড়ল সেটি এই গ্রামের পরিষ্কার আর পরিচ্ছন্নতা। এবার আমরা এলাম এখানকার এক জায়ান্ট ন্যাচারাল রক খো রামহার কাছে। এক বিশাল পাহাড় যেটার সাথে খাসি উপজাতিদের শঙ্কু আকৃতির বাস্কেটের মিল দেখা যায়। সেই পাহাড়কে ঘিরে রয়েছে लोककथा। दूर मुझे एक रिवर तो दिख रहा है, रिवर के उस पर तो रिवर बांग्लादेश है या फिर रिवर के उस पर बांग्लादेश? পাহাড়ের পাশে এক জলরাশির দেখা পেলাম, পাহাড় বেয়ে নেমে গেছে নিচে।
এরপর চলে এলাম চেরাপুঞ্জির এক জনপ্রিয় গন্তব্য মাউস মাই গুহার কাছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও যখন গুহার ভেতরে ঢুকলাম, দেখলাম সেখানেও লাইন, আর সে লাইন ধরে এগোতে পারলাম না। অতি উত্তেজিত ট্যুরিস্টদের কাছে হার মেনে পেরিয়ে আসতে হলো। এখানেও কিছু পুরনো গান শোনার সৌভাগ্য হলো। সঙ্গীত পরিবেশন করছিল এক স্থানীয় যুবক। মাউস মাই গুহা থেকে বেরিয়ে পড়লাম। মেঘের কারণে দেখতে পেলাম না সেভেন সিস্টার্স ফলস। চলে এলাম আরওয়াহ গুহার কাছে। এটি মাউস মাইয়ের থেকেও অনেক বড়, ভিড়ও সে অর্থে ছিল না। পায়ে হেঁটে অনেকটা পথ গিয়ে তবে দেখা পেলাম গুহার প্রবেশদ্বারের। জায়গায় জায়গায় গুহার দেয়ালে স্বাভাবিক নিয়মে তৈরি হয়েছে পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের সব আকৃতির। অন্ধকার এই গুহার জায়গায় জায়গায় বয়ে চলেছে জলরাশি। ভেজা স্যাঁতস্যাঁতে এই পথ দিয়ে এগোতে লাগলাম। আরওয়া গুহা থেকে বেরিয়ে এলাম, পাছে আবার মেঘেরা চলে আসে, তাই তাড়াতাড়ি রওনা দিলাম নকালিকাই ফলসের দিকে।
এ পথে আকাশের একদিকে দেখা মিলল রামধনুর। ছোট ছোট পাহাড় পেরিয়ে চলে এলাম ফলসের কাছে। না, মেঘ এখনো আসেনি। পরিষ্কার দেখা যাচ্ছিল সেই শ্বেত শুভ্র জলরাশিকে। পাহাড় থেকে আছড়ে পড়ছিল এক নীল রঙা জলাশয়ের কাছে। সে অপূর্ব জলপ্রপাতের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা মুশকিল। ধীরে ধীরে দেখতে পেলাম মেঘেরা আবার চলে এসেছে, আচ্ছাদিত করছে পুরো এলাকাটিকে। জলপ্রপাত ঘুরে নিচে নেমে আসতে লাগলাম। পথে দেখলাম চেরাপুঞ্জির সব থেকে প্রাচীন চার্চ। সেই ব্রিটিশ আমলে তৈরি এই চার্চের উল্টো দিকে রয়েছে এক প্রাচীন সিমেট্রি। আজকের মতো আমাদের ভ্রমণ শেষ হলো। আপার সোহরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ডেসক্রিপশনে ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য দেয়া রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী লোয়ার সোহরার ভিডিওতে। এখনকার মতো নমস্কার।